আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাক নির্বাচনী পরীক্ষা 2026 দাখিল দশম শ্রেণী তোমাদের হাদিস শরীফ যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, হাদিস শরীফের প্রশ্ন এবং উত্তর একই সাথে দিয়ে দিব, আর এটা কোন প্রকাশনে সেটা বলে দিব। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই। প্রথম হচ্ছে আমরা যেহেতু ক বিভাগ তোমাদের 40টি এমসিকিউ দিতে হয়, এই আনসার আমরা দিয়ে নিই। এটা কোনো প্রকাশনে, ঠিক আছে। আর যাদের কমন অবশ্যই কমেন্টে জানাবেন কোন বিষয় আছে সেটা। দেখো, এক নাম্বার এখানে বলছে হাদিসের আলোচ্য বিষয় কি। এক নাম্বার উত্তরটি হচ্ছে তোমাদের এখানে কি হবে, যে গ নাম্বার উত্তরটা কি হবে, যে গ নাম্বার তোমাদের দেখাই, এই যে গ নাম্বারটা হাদিসের আলোচ্য বিষয় কি হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য, তাই না? রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য। আচ্ছা, দুই নাম্বার এখানে বলছে আহাদা ইয়া এখানে তোমাদের গ নাম্বার। আচ্ছা, এরপর দেখো হাদিস কোন প্রকার শব্দের অর্থ দেখো, খানার শুরুতে কি বলতে হয়, অর্থাৎ খানা যখন আমরা খাওয়া দাওয়া অর্থাৎ অবৈধ উপায়ে অর্জিত সম্পদ দান করে, অর্থাৎ সবই নিয়ত তোমাদের এখানে ব্যবস্থা করা সন্তানের জন্য কি, ঠিক আছে। 14 নম্বর হচ্ছে বর্তমানে দুচকের আগুন কি রং ধারণ করেছে, বর্তমানে দুচকের রং কি ধারণ করেছে, খ নম্বর হবে কালো। আচ্ছা, দুচকের মধ্যে তার দিকে আকর্ষণকারী লোভনীয় কি আছে, ঠিক আছে। এখানে দেখো 16 নম্বর এরপরে তুমি হচ্ছে দেখো, হালাল রিজিক উপার্জনের হুকুম কি। হালাল রিজিক উপার্জনের হুকুম হচ্ছে এখানে আপনাদের বলছি যে এই আয়াতটা এটা হচ্ছে খ নাম্বার হবে। শেষ জামানা মুমিনের জন্য
সমালোচনা করা ভুল না। তাদের সমালোচনা করাটা বুঝে না, এটা হচ্ছে দেখো ধারাবাহিক তুমি দেখবা 32 নাম্বারটা। 32 নাম্বার এখানে আমাদেরকে যেটি বলছে দেখো এখানে খেয়াল করো, মদ্যপানের হুকুম কি? মদ্যপানের হুকুম হচ্ছে তোমাদের এখানে দেখো ক নাম্বারটা হবে হারাম। এরপর দেখো কবিরা গুনাহ কিভাবে করলে ঈমান চলে যাবে। 33 নাম্বার আনসার বলেছি, সেটা হচ্ছে তোমাদের দেখো এখানে ক নাম্বারটা হবে দুজনে। এই শব্দটার অর্থ কি? 34 নাম্বার আনসার হচ্ছে ক নাম্বার দোয়া। দেখো 35 নাম্বার যেটা আমাদের বলছে অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে মৃত্যু প্রদান করেন। এটা হচ্ছে তোমাদের দেখো পিতামাতার অবাধ্যতা, অর্থাৎ কোনো অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে মৃত্যু প্রদান করেন, হচ্ছে পিতামাতার অবাধ্যতা। সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুম কি? সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুম হচ্ছে তোমাদের ক নাম্বার হারাম। এরপর দেখো মুসলমানদের উপর অস্ত্র ধারণ করার হুকুম কি? মুসলমানদের উপর অস্ত্র ধারণ করা হচ্ছে কবিরা গুনাহ। এরপর দেখো তোমাদের সন্ত্রাসী গোষ্ঠী কোনটি? সন্ত্রাসী গোষ্ঠী হচ্ছে তোমাদের যারা অন্যায় ব্যবস্থা ও নিবন্ধকতায়। শয়তানের বিষ মাখা তীর কি? শয়তানের বিষ মাখা তীর আয়সনের সেটা হচ্ছে প্রতিষ্ঠিত। এগুলো তোমাদের হচ্ছে এমসিকিউ, তোমাদের হাদিস বাংলা থাকে তোমাদের সরি দেখা প্রথমে যে হাদিসটা দেওয়া আছে এই হাদিসটি তুমি হচ্ছে অনুবাদ শেখো। যে সাদকা কাকে বলে, এর ফজিলত বর্ণনা করা 3 নাম্বার, এবং তাহকিক করতে হবে যে কোনো দুইটা, 4টা দেওয়া থাকে 2টা করতে হবে। এরপর তো 4 নং এখানে তোমাদের যে হাদিসটা আছে এটা পড়তে হবে। এটা করার পর অনুবাদ করার পর তোমাকে হচ্ছে কি করতে হবে, আলিফ নাম্বার পড়তে হবে, অর্থাৎ জান্নাতে জাহান্নামীবাসীদের অর্থাৎ নিয়ামত বর্ণনা দাও, তাহকিক যে কোনো দুইটা, ঠিক আছে। এরপর দেখো 5 নং এখানে বাংলা অনুবাদ করতে হবে এবং প্রশ্ন করছে আমাদের এই হাদিস ব্যাখ্যা করো এবং হচ্ছে তাহকিক করো যে কোনো দুইটা। এরপর 6 নং এখানে বাংলা অনুবাদ করতে হবে। দেখো এখানে বাংলা অনুবাদ করার পর তোমাকে এখানে দেখো আলিফ নাম্বার এখানে হাদিস কি করতে হবে, দেখো এখানে বলছে হাদিসের মর্মার্থ লেখো এবং তাহকিক করো, ঠিক আছে। তো এইগুলাই তোমরা ঠিক এই ছিল আর কি। আমাদের বলে দিই এটা আসলে কোন প্রকাশনী, সেটা হচ্ছে আল ফাতা, ঠিক আছে। আল ফাতা তাদের লেকচার একটু পরে খেয়াল করবে, লেকচার কিন্তু দিতে হবে। সবাইকে ভিডিও দেখা শাসন নিতে চাও, শাসন